আসসালামু আলাইকুম। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী ও নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে রাইট ফর্ম অফ ভার্ব ঢাকা বোর্ড 2025 যেটা এসেছিল সেটা নিয়ে আলোচনা করবো। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে রাইট ফর্ম ভার্ব তোমাদের ঢাকা বোর্ডে যে কোশ্চেনটা এসেছিল সেটা দেখো। এখানে দেখো প্রথমে 10টা ভার্ব দেওয়া থাকবে। এই ভার্বগুলো কি করতে হবে, এই প্যাসেজ অনুসারে তোমার কি করতে হবে, কারেকশন করতে হবে। এটা তোমরা সবাই জানো। দেখো প্রথমে আমি এগুলার কি বাংলা অর্থ বলে দিচ্ছি। দেখো এখানে ডেলিভারি, দেখো ডেলিভার, এটা কি প্রদান করা, তারপর স্টার্ট শুরু করা, টেক নেওয়া। এখানে দেখো ফার্স্ট সাইট, আচ্ছা এই বানানটা দেখো, আমার এখানে টাইপ করতে একটা মিস্টেক হয়েছে। এটা দেখো, এটা হবে না, এটা হবে পারসিউট, PRESID, পারসিউট। ঠিক আছে, অর্থাৎ সমাপ্ত করা। দেখো বি, এটা বি ভার্ব। তারপর দেখো অ্যাডভাইস, উপদেশ দেওয়া, রেকর্ডেড, সজ্জিত করা, বিজ্ঞান, শুরু করা, কাম, আসা, এটা রিড, পড়া, এটা তোমরা জানো। তাহলে দেখো আমরা এই প্যাসেজটা এখন পড়বো এবং এটার কি ফিল আপ করবে। এটা এখন দেখো, এই রাইট ফর্ম অফ ভার্ব কারেক্ট করার আগে আমাদের কিছু রুলস মানতে হবে, যেটা যদি তুমি একবার একটু মনোযোগ সহকারে করো তাহলে অবশ্যই দেখবে এটা তোমার জন্য খুব সোজা হবে। দেখো এখানে প্রথমে তুমি যে যে বিষয়গুলো নির্দেশ দেখবা সেটা আমি একটু দেখাচ্ছি তোমাদের। প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমরা যখন রাইট ফর্ম অফ ভার্ব করবা তখন এই বিষয়গুলো সব সময় এই রুলসটা ফলো করবা। দেখো অতীত নির্দেশক কোনো শব্দ আছে কিনা, মানে সেন্টেন্সটা কোন টেন্সে আছে সেটা তোমার যদি জানো তাহলে দেখবা রাইট ফর্ম অফ ভার্ব করা তোমার জন্য সবচেয়ে সোজা হয়ে যাচ্ছে। যেমন ওয়ান্স, স্টারডে, লং এগো, লং সেন্স, 2 days ago, এরকম এগুলো হলো অতীত নির্দেশক শব্দ। এটা যদি থাকে তাহলে তোমার মনে রাখতে হবে প্যাসেজটা সম্পূর্ণ কি পাস্ট টেন্সে আছে। আর যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে তোমার প্রেজেন্ট টেন্সের অনুযায়ী ভার্বগুলো বসবে। তারপরে এইভাবে তোমার টেন্স সিলেকশন করতে হবে। দ্বিতীয়ত তোমার দেখতে হবে সেন্টেন্সটা কিসে আছে। প্রিয় শিক্ষার্থীরা, যে সেন্টেন্সটি অ্যাক্টিভ না প্যাসিভ আছে, ঠিক আছে, এটা তোমাদের খেয়াল করতে হবে। তারপরে অ্যাক্টিভ এবং প্যাসিভের উপর ভিত্তি করে তুমি এটা খুব সহজভাবে করতে পারবা। রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে অ্যাক্টিভ এবং প্যাসিভটা খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো সেন্টেন্সে মডাল ভার্ব আছে কিনা। দেখো যদি মডাল ভার্ব থাকে, এখানে দেখো আমাদের 3 নম্বরের যে রুলসটা আছে, যে মডাল ভার্ব আছে কিনা, যেমন শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, আউট, টু, ইউজ টু, নিড ইত্যাদি। যদি মনে করো এইসব মডাল ভার্ব থাকে তাহলে কি হবে না, এই ভার্বটা চেঞ্জ হবে না। এই মডাল ভার্বগুলো যদি ভার্বের সামনে থাকে তাহলে ভার্ব যা আছে সেটাই হবে। তারপর তোমার খেয়াল করতে হবে সেন্টেন্সটা প্রিপজিশন ইন, অন, ইনটু, উইথাউট, বাই, আপ, ডাউন, অফ, ফ্রম, ফর, বিফোর, অ্যাবাভ, তারপর উড, দেখো উড ইউ মাইন্ড, উইথ এ ভিউ টু ইত্যাদি যদি থাকে তাহলে ভার্বের সাথে তোমার কি হবে, আইএনজি যোগ করতে হবে। এগুলা যদি থাকে তাহলে কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। শুধু টু থাকলে ভার্ব কি হবে না, চেঞ্জ হবে না। মনে রাখবো, একমাত্র যদি টু থাকে তাহলে কি হবে না, ভার্ব চেঞ্জ হবে না। তারপরে প্রিয় শিক্ষার্থীরা, সেন্টেন্সে যদি একাধিকবার ভার্ব থাকে তাহলে আমাদের 3টি অপশন অ্যাপ্লাই করতে হবে এখানে। দেখো ভার্বের সাথে আইএনজি জিরান করতে হবে। তারপরে ইনফিনিটিভ ভার্ব করতে পারো, টু প্লাস ভার্ব, এর ইনফিনিটিভ ভার্ব বলে। তারপর দেখো ভার্বের 3 নম্বর ফর্ম বসিয়ে এটার কি করবে, তোমার ভার্বটা কারেক্ট করা যায়। তারপর দেখো হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে মনে করবা V3 এটা আবশ্যক। এই যে এই কয়টা রুলস তোমরা অবশ্যই রাইট ফর্ম অফ ভার্ব করার ক্ষেত্রে মনে রাখবা। তাহলে চলো আমরা শুরু করে দেখি কি কি বলেছে এটা। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি ড্যাশ অফ স্টারডে। এই দেখো এখানে স্টারডে, এখানে অতীত নির্ধারক শব্দ। তার মানে এই প্যাসেজটা তোমার পাস্ট টেন্সের উপরে ভিত্তি করে আমাদের কি করা হয়েছে। তাহলে এখানে দেখো আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি, তাহলে কি হচ্ছে, এখানে দেখো এই যে কাম অফ, এই যে এখানে দেখো হবে কেম অফ হবে, যেহেতু পাস্ট টেন্স আছে তাহলে এখানে কি হবে, কেম, CAME, কেম অফ। তাহলে আমাদের কি গতকাল আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এটা আমাদের কাম আসবে, কাম ছিল, এখানে কি আসবে, কেম আসবে। দেখো উই ড্যাশ আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি, তাহলে এখানে আমরা কি করেছিলাম বলতো, আমাদের স্কুল ক্যাম্পাসটা কি সাজিয়েছিলাম, কি করেছিলাম,
সাজিয়েছিলাম, তার মানে ডেকোরেটেড। এই দেখো এখানে দেখো ডেকোরেট, এই যে ডেকোরেটেড আছে, এটা কি ইডি যোগ করে দিবা, এই যে ডেকোরেটেড আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি। আমরা খুব সুন্দরভাবে আমাদের স্কুলের ক্যাম্পাসটাকে সাজিয়েছিলাম। দ্য সিরিমনি, দেখো দ্য সিরিমনি মানে অনুষ্ঠানটি ড্যাশ 3 PM, ঠিক আছে। তাহলে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছিল কখন? 3টে বাজে, ঠিক আছে। তাহলে স্টার্টেড এই যে স্টার আছে, এটার সাথে স্টার্টেড দাও, স্টার্টেড, ঠিক আছে। স্টার্টেড 3 PM, তাহলে 3টার সময় কি হয়েছিল? আমাদের অনুষ্ঠানটা শুরু হয়েছিল, তাই না? তারপর দেখো আওয়ার হেডমাস্টার, এই যে এখানে দেখো আওয়ার হেডমাস্টার ড্যাশ ওভার দ্য ফাংশন এন্ড, তাহলে দেখো আমাদের আওয়ার হেডমাস্টার ইজ প্রিসাইডেড মানে সভাপতিত্ব করেছিলেন। তাহলে এই যেটা দেখো প্রিসাইডেড, এটার সাথে ইডি যোগ করে দাও, প্রিসাইডেড দ্য ফাংশন। দেখো তারপর এডুকেশনাল মিনিস্টার শিক্ষামন্ত্রী ড্যাশ দ্য চিফ গেস্ট, তাহলে শিক্ষামন্ত্রী কি ছিল? দেখো তো পাস্ট টেন্স, এই যে বি ভার্ব ওয়াজ, এই যেখানে দ্য এডুকেশনাল মিনিস্টার ওয়াজ, দ্য এডুকেশনাল মিনিস্টার ওয়াজ দ্য চিফ গেস্ট, তাহলে শিক্ষামন্ত্রী কি ছিলেন? প্রধান অতিথি। দ্য ফাংশন উইথ দ্য, দেখো রিকুয়েশনস ফ্রম দ্য হোলি কোরআন, তাহলে ফাংশন কি বিজ্ঞান, তাহলে শুরু হয়েছিল, দেখো বিগিন আছে এখানে, কি হবে? বিজ্ঞান শুরু হয়েছিল কিসের মাধ্যমে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে। বিজ্ঞান উইথ দ্য রিকুয়েশনস ফ্রম, আবৃত্তির মাধ্যমে, রিকুয়েশন অর্থ কি আবৃত্তি, ফ্রম দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের কি অনুষ্ঠানটা শুরু হয়েছিল। ওয়ান অফ আওয়ার সিনিয়র টিচার, আমাদের একজন কি সিনিয়র শিক্ষক ড্যাশ আউট, দেখো এই যে রিড আউট, দেখো এটা পাস্ট টেন্স, রিড যেহেতু 3টা ফর্ম একই, দেখলে রিড আউট হবে, রিড একই, যার কারণে এখানে কি রিড হবে। তাহলে দেখো ওয়ান অফ দ্য সিনিয়র টিচার্স রিড আউট অফ দ্য কি অ্যানুয়াল রিপোর্ট, দেখো আমাদের একজন সিনিয়র শিক্ষক বার্ষিক প্রতিবেদনটা পেশ করে, ঠিক আছে। দ্য অনারেবল চিফ গেস্ট, দেখো মাননীয় প্রধান অতিথি ড্যাশ ব্রিফ ইনক্রিজিং স্পেস, দেখো এই যে ডেলিভারি, এই যে ডেলিভারি আছে, উনি কি একটা সংক্ষিপ্ত উৎসাহমূলক বক্তব্য প্রদান করেন, তাহলে এখানে ডেলিভারি দাও, DELIVERED, ডেলিভারিড, এই যে এখানে আমি লিখে রাখি ডেলিভারিড, DELIVERED, ডেলিভারিড, ঠিক আছে। তারপর দেখো ড্যাশ এই যে আস, পিটা বেশি উঠছে, দেখো ড্যাশ আস টু রেগুলার ইন স্টাডিজ এন্ড, দেখো এখানে দেখো স্পেস দেয়, তাহলে এখানে আমাদের কি আসতেছে? কি ইস অ্যাডভাইসিং, এই যে এখানে দেখো অ্যাডভাইস, দেখো এই যে অ্যাডভাইস, এটার সাথে দেখো অ্যাডভাইসিং, advising us to a regular in studies and, এই দেখো এইখানে সেন্টেন্সটা কি আছে? প্রেজেন্ট ইনডিফিনিট আছে এবং এন্ড যুক্ত, এটাও কি হয় তোমার প্রেজেন্ট ইনডিফিনিটে আসবে সবসময়, এটা মাথায় রাখবা। যদি একটা কি এতে থাকে তাহলে তারপর এটাও কি তোমার প্রেজেন্ট ইনডিফিনিটেই আসে। তাহলে দেখো এখানে টেক দিব আমরা, টেক পার্ট, ঠিক আছে। তাহলে স্টার্ট এন্ড টেক পার্ট ইন দ্য মুভমেন্ট এগেইনস্ট ইলিটারেসি, দেখো নিরক্ষরতার বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করার পরামর্শ দেন। তাহলে এই লাইনটা আমাদের টোটাল বলছে কি, দেখো আওয়ার অনারেবল চিফ গেস্ট ডেলিভারি, দেখো দ্য ইনক্রিজিং স্পেস অ্যাডভাইসিং আস টু বি রেগুলার ইন স্টাডিজ এন্ড টেক পার্ট ইন দ্য মুভমেন্ট এগেইনস্ট দ্য ইলিটারেসি, দেখো সম্বন্ধ প্রধান অতিথি একটি সংক্ষিপ্ত উৎসাহমূলক বক্তব্য রাখেন এবং আমাদের নিয়মিত পড়াশোনা করা এবং নিরক্ষরতার বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করার পরামর্শ দেন, ঠিক আছে। তো এটাই ছিল আমাদের তোমার রাইট ফ্রম ওয়ার্ক ঢাকা বোর্ড। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোথাও বিন্দুমাত্র সমস্যা হয় তো অবশ্যই কি করবে, আমাদের জানাবা, ঠিক আছে। এখানে দেখো
আমরা যে মডাল ভার্ব আছে তোমরা যখন করবে তখন দেখবে এদের কোনটার আগে মডাল ভার্ব আছে কিনা। দেখো আমাদের এর মধ্যে একটা মডাল ভার্বও নাই এবং কি একটা প্রিপজিশনও কি আমরা পাইনি। সো এখানে আমাদের আর কি তাই কোনোটার সাথে আমাদের কি ম্যাচিং করতে হয় নাই। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুল করবা না, ঠিক আছে। এখানে দেখো যে লেখাগুলো এটা হলো স্টার্টেড, ঠিক আছে। এই যে স্টার এটার সাথে এই যে ইড যোগ করা হয়েছে, ঠিক আছে। তারপর ডেকোরেটেড এটার সাথে যে করেছে দেখো বিগিনিং, এটা বিগেন, বিগেন হবে বি এ জি এ এন বিগেন। এটা কাম, এটা কেম হবে, পাস্ট টেন্স হয়ে যাবে। এটা রিড, এটা হবে দেখো বি ভার্বটা এখানে ওয়াজ হয়ে গেছে, ঠিক আছে। এই যে এটার সাথে কি ইডি যোগ হয়েছে, ঠিক আছে। টেকটা চেঞ্জ হয় নাই, এই যে এটার সাথে তোমার অ্যাডভাইসিং আইএনজি যোগ হয়েছে, অ্যাডভাইসিং এটার সাথে ইডি যোগ হয়েছে, ডেলিভারি, ঠিক আছে। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। আর যদি কারো কোনোই থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবো না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।